রাস্তাঘাটে তো ছাত্র নাই। সাউদা স্কুলে গিয়ে দেখো গা ছাত্র আইছে কয়জন। নিবিড় রাস্তাঘাটে এই টাইমে তো প্রচুর ছাত্র যাওয়ার কথা। এখন দেখতেছি এই যে তোমরা খালি 2 জন যাইতেছ, আর এই যে আরেকজনের মোটরসাইকেল দিয়ে নিয়ে গেছে, আর মানুষই নাই। সকাল থেকে বৃষ্টি না অনেক বেশি, বিশাল বৃষ্টি হয়েছে সারা রাত। পানিতে একবারে পুরা বন্ধ সাদা হয়ে গেছে। এই সাইডেও পুরা বন্ধ সাদা হয়ে গেছে, জলাবদ্ধতা হয়ে গেছে, বন্যা হয়ে গেছে মোটামুটি আমাদের তো বরাতে। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজাই সাউদা স্কুলে যাইতেছে। বিরাট নিয়মিত ছাত্রী, এত বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে সে স্কুলে যাইতেছে। আর সকাল থেকে কইতেছে না বাইক ছাড়া স্কুলে যাইতো না। আমি কইতেছি ভিজা যাইবা, তাও হাইটটা যাইতে রাজি না। জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে দেখে দৌড় দিছি, রাগ করতেছে। গিয়া দেখি ছাত্র কেমন আসছে। এত তীব্র বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে ছাত্র কেমন আসছে এটা একটু দেখা যায়। প্রচুর বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যেও স্কুলে অনেক ছাত্র। এই স্কুলটা ধোবাউড়া উপজেলার মধ্যে অনেক সুনামধন্য একটা স্কুল। সকাল থেকে প্রচুর বৃষ্টি, তারপরেও অনেক ছাত্র দেখলাম স্কুলে। ঝুম বৃষ্টি নামছে, আর ঝুমকো জবা ফুল গাছে ঝুলে আছে। পুরা বন্ধ পানিতে ডুবে গেছে, মনে হইতেছে বন্যা হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম, ভালোই ভালো আছো? এই সাইডেও পুরা বন্যা হয়ে গেছে। এই দিক দিয়া এই পুরা বন্ধের পানি আগে এই ব্রিজ দিয়ে যাইতো, এখন তো পানি যায় না। আগে যে পানি এই দিক দিয়ে যাইতো, এখন তো পানি যায় না এদিক দিয়ে। না পানি ওহন পানি কই যায়? বন্ধের পানি কোন দিক দিয়ে যা? ও সেই দিক দিয়ে জায়গা আছে। ও এই ড্রেন দিয়ে দেখা যায় পানি আসতেছে। অনেকদিন পরে দেখলাম যে হাসপাতালের এই ড্রেন দিয়ে পানি আসতেছে। একসময় পুরা বন্ধের পানি এই ছোট ব্রিজ দিয়ে আসতো, আইসা এদিক দিয়ে যাইতো। কিন্তু এখন আর এদিক দিয়ে বাসা বাড়ি হয়ে গেছে সব, আর পানি যাওয়ার রাস্তা নাই। আর যা পানি আসে আইসা এদিক দিয়ে আটকে থাকে। আর এই যে এদিকে যে ভিতরে যে পানি অবস্থা, পানি জমতাছে, এগুলো যাওয়ার রাস্তা আছে, ছোট্ট একটা রাস্তা আছে। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, এখন পর্যন্ত সিরাসিরা বৃষ্টি হইতেই আছে। বিদ্যুৎ অফিসের লোক যাইতেছে, তারা বিদ্যুৎ বিল ঘরে ঘরে পৌঁছায় দেয়। জিজ্ঞেস করলাম বিদ্যুৎ বিল কি এই মাস থেকে বাড়ছে? বলতেছে হ্যাঁ এই মাস থেকে বাড়ছে 16.5%। মানে যাদের 1000 টাকা বিদ্যুৎ বিল আসতো তাদের 16.5% বেশি বিদ্যুৎ বিল আসবে। আমাদের ধোবাউড়া হাসপাতাল মোড়ে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, সব দিক দিয়ে পানি জমে থাকে। রাস্তার উপরে বন্যা হয়ে গেছে। বেউস মোটরসাইকেল চালক, রাস্তা যারা পথচারী আছে এরা দেখার বেল নেই, ভিজলে ভিজুক। আমাদের ধোবাউড়াতে আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, একদম রাস্তার মধ্যে পানি জমে গেছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে। মানুষের বিবেক দেখলে, হ্যাঁ পুরা রাস্তা পানির নিচে ডুবে গেছে, আর তার মাছ মারা লাগছে। এই যে দেখেন এই বাইর পাইতে থেকে দিছি, জলাবদ্ধতা সৃষ্টি করে বাইর পাচ্ছে। এটা হচ্ছে দুবারা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসা ছাত্ররা আসবো, এদিক দিয়ে পানি যাইতেছে, বাইর পাইতে পানিটা আটকায় রাখছি। আর পচা পানি ফারায়া ফারায়া লোকজন এখানে আসতেছে। মাদ্রাসার মাঠ পর্যন্ত পানি উঠতে পড়ছে, অর্ধেক মাঠ পর্যন্ত পানি উঠতে পড়ছে। ওই মাঠের মাঝে দেখা যায় এক সাইডে কারেন্ট জাল পাচ্ছে, কারেন্ট জাল পাইতে মাছ মারতেছে। রাস্তা উঁচা করছে ঠিক আছে, ওভারলোডেড গাড়ি নিয়ে রাস্তাটারে ভাঙছে 2 সাইডে, নাহলে পুরো রাস্তায় ভাইসা থাকতো।
একটা প্রতিষ্ঠানের রাস্তা, কারো কোনো মাথা ব্যথা নাই। আর এই যে ইট ফাঁক হয়েছে, এই যে ইট নিতে থাকা চুরে এখান থেকে নিচে, এখান থেকে নিচে, এখান থেকে নিচে, তারপরে যে এখান থেকে নিচে, এই যে রাস্তার উপরে এখানে পানি উঠতে পড়ছে। আজকে সকালবেলা অনেক বৃষ্টি ছিল, এখন চকচকা রোদ উঠছে। এই যে কি সুন্দর রোদ উঠছে। সাউদারে টিফিন দিতে গেছিলাম, বাবা বলতেছে ভিডিও করবে। কি বলবা বলো? আমি তুমি কেন গাছ বলো তাড়াতাড়ি বলো, কোথায় গেছিলা? বলো কোথায় গেছিলা? আমি আমি মায়ের টিফিন দিতে গেছি। তাই নাকি? হ্যাঁ। টিফিন দিতে গেছিলা? আচ্ছা ঠিক আছে। এখন কোথায় যাইতেছ? আর আমি বাসায় যাইতেছি। বাসায় যাচ্ছ? ঠিক আছে। বাবা তুমি গাছে উপরে করে চকচকা রোদ উঠছে এখন। এই হাসপাতালের সাইডে বট গাছ হয়েছে ওয়ালের মধ্যে, বিশাল বড় হয়ে যাইতেছে। সকালে দেখছিলাম অনেক পানি, এখন একটু পানি কমছে। ইস, এখানে একটা কদম ফুলের গাছ আছে, কদম ফুলের গাছটা নাই।